হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোটেকে ইউআইপি কনফিগারেশন জিএনএস3 ইউজিং মাধ্যমে। এখন আমরা দেখব জিএনএস3 ওপেন করব। আমি একটা অলরেডি ডায়াগ্রাম নিয়েছি। ইউআইপি টানেল সাইড টু সাইড ভিপিএন। ইউআইপি হচ্ছে ইথারনেট ওভার আইপি। এখন দেখেন আমার একটা মাইক্রোটেক একটা রাউটার, এটা ইচ্ছা করলে আপনারা চেঞ্জ করতে পারেন। রাইট বাটন ক্লিক করে চেঞ্জ সিম্বল, যদি ডাউনলোড করা অপশন থাকে জাস্ট এখানে গিয়ে ব্রাউজ, আপনার কম্পিউটার চলে যাবেন, জি এখান থেকে ইমেজ দিতে দেখাই দিলে হবে। মাইক্রোটিক ইমেজ অ্যাপ্লাই, ওকে। তো এটা হচ্ছে আমার মাইক্রোটিক রাউটার, এটা হচ্ছে ঢাকা ব্রাঞ্চ, এটা হচ্ছে কুমিল্লা ব্রাঞ্চ। এখন ইউআইপি সাইড টু সাইড ভিপিএনের টার্গেট হচ্ছে আমার এই ল্যান্ড সাইডের আইপি যাতে কোনো ফিজিক্যালি কোনো কেবল ছাড়া, দেখেন এটা ফিজিক্যালি কেবল নেই, এটা জাস্ট দেখানোর জন্য, কোনো ফিজিক্যালি কেবল ছাড়া এই ঢাকা ব্রাঞ্চের ল্যান্ড সাইডের আইপিগুলো কি কুমিল্লার ল্যান্ড সাইড আইপিতে ইউজারে ইউজ করতে পারবে। ডিসিবি সার্ভার করে দিলে অটোমেটিক আইপি আসবে। এই জিনিসটা আমরা দেখবো ইউআইপি টানেলের মাধ্যমে। এখন আমাদের যে কাজটা করতে হবে, মাইক্রোটিক রাউটারটা অন করতে হবে। স্টার্ট দিয়ে কনসোল। তো ধরুন আমরা এই দুইটা রাউটার স্টার্ট করব। মাইক্রোটিক একটা আর মাইক্রোটিক রাউটার টু, রাইট বাটন ক্লিক করে স্টার্ট, কাজ করার জন্য কনসোল। এটা নেট থেকে আমাদের আইএসপি মাইক্রোটিক রাউটারে এখন লগ ইন করবো। আমরা কাজটা করবো, এদিকে আইএসপি থেকে ইন্টারনেটের আইপি দেওয়া আছে, ডিসিবি করে অটোমেটিক পাইছে। কীভাবে পাইছে আমি দেখাবো, আমরা একটু কাজ করে নিই। দেখেন মাইক্রোটিক রাউটার বাই ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, খালি। জাস্ট এন্টার। এখন কোনো কিছু আইপি অ্যাড্রেস দেখার জন্য কমন মোডে আইপি অ্যাড্রেস প্রিন্ট, কোনো আইপি অ্যাড্রেস নেই। আর মাইক্রোটিক টুয়ের মধ্যে যদি আমি লগ ইন করি, অ্যাডমিন পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক আইপি অ্যাড্রেস প্রিন্ট, এটার মধ্যে একটা আইপি অ্যাড্রেস আছে, এটার মধ্যে একটা আইপি অ্যাড্রেস আসবে, আইপি অ্যাড্রেস। দেখেন একটার মধ্যে এই যে মাইক্রোটিক রাউটার 174 আইপি, এটাতে আমরা উইনবক্সে সরাসরি লগ ইন করবো। ডাইনামিকভাবে আইপি পাইছে, জাস্ট উইনবক্স রান, কন্ট্রোল বি, এটাতে আমি লগ ইন করবো। এটা হচ্ছে ঢাকা রাউটার। আর আমার আর একটা রাউটার আছে মাইক্রোটিক টু, এটার মধ্যে আইপি অ্যাড্রেস দিয়ে লগ ইন করবো। মাইক্রোটিক রাউটার টু রাউটারটা উইনবক্স থেকে কন্ট্রোল বি, কানেক্ট। এটা হচ্ছে কি আমার প্রথম রাউটার। তাহলে আমরা একটু কোনটা মাইক্রোটিক রাউটার, কোনটা ঢাকা প্রান্তর অফিস, আমরা একটু যদি চেনার জন্য আমরা যে কাজটা করব, অনেকগুলো ট্যাব ওপেন ছিল। এখন আমাদের যে কাজটা করতে হবে, আইডেন্টিটি চেঞ্জ করে দেবো। সিস্টেম থেকে আইডেন্টিটির নাম ঢাকা অফিস, অ্যাপ্লাই, ওকে। তাহলে 174 যেটা হচ্ছে আমার ঢাকা অফিস, আর কানেক্ট, লগ ইন হবে। দেখেন ঢাকা অফিসের 176, এটা হচ্ছে উইন্ডো 176 আইপি, এটা হচ্ছে আমার কুমিল্লা। তাহলে সিস্টেম থেকে আইডেন্টিটি, এটা আমি চেঞ্জ করে নিলাম কুমিল্লা, ওকে ডান। এখন আমাদের যে কাজটা করব, ইন্টারনেট নেওয়া আছে অলরেডি অ্যাকশন নেট থেকে, একটা আইএসপি থেকে, আর এটা কুমিল্লা ব্রাঞ্চের একটা ইন্টারনেট দেওয়া আছে, দুইটা। এখন আমাদের ল্যান্ডসাইডে একটা আইপি বসাবো, আমরা ইউআইপি কনফিগারেশন করব। এখন চলে যাব আমি
ঢাকা রাউটারে যে ব্রাঞ্চ অফিস, যেটা মেইন হেড অফিস 174 আইপি ঢাকা। আমাদের যে কাজটা করতে হবে, একটা আইপি অ্যাড্রেস বসায়, আইপি থেকে অ্যাড্রেস। দেখেন একটা কি ইথার ওয়ানে ল্যান্ড সাইডে আইপি ওয়ান সাইডে বসানো আছে, এখন ল্যান্ড সাইডে আমি একটা বসাবো 10 সিরিয়ালের একটা আইপি বসাবো .1/24 ইথার 3-তে বসাবো, অ্যাপ্লাই, ওকে। এখন আমাদের যে ইউআইপি করতে আমাদের যেটা লাগবে, খুব মনোযোগ সহকারে দেখবেন সবাই, এই যে ইথার 3-তে আইপি বসে, ইথার 3 ম্যাক অ্যাড্রেসটা আমাদের লাগবে, জাস্ট এটা কপি করে রাখবো। এখন আমি ইউআইপি টানেল কনফিগারেশন করব। ইউআইপি টানেল কনফিগারেশন করতে আমাদের যেটা করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে এখন, লগ ইন হচ্ছে একসাথে, আমাদের যে কাজটা করতে হবে ইন্টারফেস থেকে ইউআইপি টানেল, অথবা এখান থেকেও আমরা ইউআইপি টানেল নিতে পারি। তো ইউআইপি টানেল প্লাস ইউআইপি টানেলের নামটা ম্যাক অ্যাড্রেসটা কপি করে দিব, Ctrl+B। কোন ম্যাক অ্যাড্রেস, ইথার 3 ল্যান্ড সাইডে যে আইপি অ্যাড্রেসটা বসেছি সেটার ম্যাক অ্যাড্রেসটা আমরা কপি করে দিব, ইথার 3 এই অ্যাড্রেসটা। আচ্ছা, আমরা ইউআইপি টানেলে প্লাস Ctrl+B। আর একটা কাজ করতে হবে, রিমোট অ্যাড্রেস হচ্ছে আমার এই কুমিল্লা ব্রাঞ্চের যে ইথারনেটের সাথে ইন্টারনেটের যে আইপিটা, এটা হচ্ছে রিমোট অ্যাড্রেস, এই রিমোট অ্যাড্রেসটা দিয়ে দিব। 174 ঢাকা অফিসের রিমোট অ্যাড্রেস দেবো কুমিল্লা। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই আইপিটা দিয়ে দিব। আর টানেল আইডি 1 বা 2 যাই দেই, টানেল আইডি সেম হতে হবে 1। আর রিমোট অ্যাড্রেস আমার কুমিল্লা ব্রাঞ্চ, আর ম্যাক অ্যাড্রেস ইথার 3, অ্যাপ্লাই, ওকে। একটা আমরা কি ইউআইপি টানেল তৈরি করলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, একটা ব্রিজ তৈরি করতে হবে। এই ব্রিজের ভিতরে আমরা কিছু কাজ করব, একটা ব্রিজ তৈরি করব। তাহলে আমরা একটা ব্রিজ, অ্যাপ্লাই, ওকে। এই ব্রিজের আন্ডারে আমরা দুইটা ফোল্ড নিয়ে যাব, প্লাস কোনটা নেব, ইউআইপি টানেল, অ্যাপ্লাই, ওকে। আর আমাদের আর একটা নিতে হবে ব্রিজের মাধ্যমে ইথার 3 যেটা আছে, ইথার 3, অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের একটা ব্রিজ ক্রিয়েট করা শেষ। এখন আমাদের আইপি অ্যাড্রেসটা কোথায় বসাতে হবে, ইথার 3-তে তো আর বসাবো না, যেহেতু ইথার 3 কি ব্রিজের মধ্যে নিয়ে গেছি, এখন আমরা ব্রিজ 1-এ বসাবো, অ্যাপ্লাই, ওকে। এখন আমি চাচ্ছি কি, এই ব্রিজের ইথার 3 যে আইপি অ্যাড্রেসটা বসেছি, এই ঢাকা সাইডের ল্যান্ড সাইডের ইউজারগুলো এই অ্যাড্রেসের আইপি পাবে, কুমিল্লা শাখার ল্যান্ড সাইডে ইউজাররা এই ল্যান্ডের আইপি পাবে। বাট আমি এই মাইক্রোটিক রাউটারে ইথার 3-তে কোনো আইপি অ্যাড্রেস বসাবো না, এটা হচ্ছে ইউআইপি সাইড টু সাইড ভিপিএন। এখন এই কাজটি আমরা করতেছি। তাহলে আমার ইউআইপি করা শেষ, আইপি থেকে অ্যাড্রেসটা বসে ব্রিজ 1-এ। এখন আমাদের যে কাজটা করতে হবে, ডিসিপি সার্ভার করব, আইপি থেকে ডিসিপি সার্ভার, যাতে অটোমেটিকভাবে সবাই পেয়ে যায়। তাহলে ডিসিপি সার্ভার করব কোথায়, ব্রিজের ভিতরে ইউআইপি টানেল প্লাস ইথার 3, নেক্সট। অলরেডি এই রেঞ্জের আইপি চলে আসবে, নেক্সট। ডিসিপি সার্ভার নিয়ে অনেক আলোচনা করছি আমরা, এখন জাস্ট কীভাবে ডিসিপি সার্ভার করে এটি সেটআপ সাকসেসফুল কমপ্লিট। এখন আমার এই সাইডে ডিসিপি করে আইপি পাইছি কিনা এটা একটু চেক করি, তারপর আমরা ওই সাইডটা দেখব। তাহলে স্টার্ট করে কনসোল, তাহলে আমি আমার PC 2 এর মধ্যে লগ ইন করবো। এখন যেহেতু বিপিএসএস হচ্ছে কি ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড সার্ভিস, আমরা এই সার্ভিসটা পাই বিপিএসএস এর মাধ্যমে। তাহলে এখন আমরা দিব শো আইপি, কোনো আইপি অ্যাড্রেস আছে কিনা আমরা দেখব। তাহলে কোনো আইপি অ্যাড্রেস নেই, আইপি মার্কস গেটে কোনোটাই নেই। এখন আমরা দেখব আইপি ডিএসসিপি অটোমেটিকভাবে আইপি নেবে,
দেখেন আইপি নিলে দুরা প্রসেসে কাজ করে। দোরা হচ্ছে ডিসকভার, অফার, রিকোয়েস্ট, অ্যাকনোলেজমেন্ট। সার্ভার কি দোরা প্রসেস, সার্ভার আর ক্লায়েন্ট কাজ করে। এখন আমরা দেখব শো আইপি। দেখেন আমার কি হেড অফিসে, ঢাকা অফিসে এই রেঞ্জের আইপি পেয়েছে। এখন আমার কি টার্গেট হচ্ছে কুমিল্লার ল্যান্ডসাইডের আইপিগুলো যাতে এটার মধ্যে পায়। তাহলে এখন আমরা কাজ করব কুমিল্লার রাউটারে 176 যেটা আছে, তাহলে আমরা কাজ করবো 176। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা আইপি থেকে অ্যাড্রেস, এই জায়গায় কিন্তু অ্যাড্রেস বসাবো না ইথার 3-তে। আমাদের টার্গেট তো এটাই ছিল যে আমরা ইথার 3-তে কোনো অ্যাড্রেস বসাবো না। হেড অফিসে, ঢাকা অফিসের আইপি কুমিল্লার ল্যান্ডসাইডে কাজ করবে। এখন এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, ইন্টারফেস থেকে ইথার 3-র ম্যাক অ্যাড্রেসটা লাগবে। Ctrl+C দিয়ে কপি করে নিলাম, অথবা জাস্ট কপি। এখন আমাদেরকে ইউআইপি টানেলটা করতে হবে। ইউআইপি টানেলে ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দিব, Ctrl+B। এখন আমাদের যে কাজটা করতে হবে, রিমোট অ্যাড্রেস দিতে হবে। এখন কি ঢাকা অফিসেরটা মানে বিপরীত 174, আর টানেল লাইট এটার মধ্যে 1 দিছি, এটার মধ্যে 1 দিয়ে দিব। তাহলে অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের একটা কাজ শেষ। আর একটা কাজকে ব্রিজ তৈরি করব। তাহলে ব্রিজে যাব, এগুলো আমি কেটে দিচ্ছি। তাহলে আমাদের টার্গেট কি ব্রিজ তৈরি করা, প্লাস অ্যাপ্লাই, ওকে। তাহলে একটা ব্রিজের আন্ডারে ফোর্টগুলো নিয়ে আসবো। ব্রিজের আন্ডারে ইথার ইউআইপি টানেল, অ্যাপ্লাই, ওকে। আর একটা নিয়ে যাবো ইথার 3, তাহলে অ্যাপ্লাই, ওকে। এখন আমরা আর একটা শিওর হয়ে নেই আমার ঢাকা অফিস কি পিং করে পাচ্ছে কিনা। তাহলে পিং 192.168.149.174 অলরেডি পিং করে পাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি, যেহেতু সাইড টু সাইড প্রিপেয়ার, এখন এটার মধ্যে স্টার্ট করব PC3-তে, কনসোল করবো। এখন PC3-তে এই রেঞ্জের আইপি পাইছে কিনা ডিএসসিপি করে এটা আমরা চেক করব। তাহলে আমরা শো আইপি, কোন আইপি অ্যাড্রেস আছে কিনা এটা দেখে নেই। কোন আইপি অ্যাড্রেস নেই। এখন আমরা দিব আইপি ডিএসসিপি। অলরেডি পেয়ে গেছে। দৌড়া প্রসেস আসলে পেয়ে যাবে শো আইপি। দেখেন আমি যদি একটু ছোট করে দেখাই, আমার PC3 এই মাইক্রোটিক রাউটারে আছে কত পেয়েছে 253। এখন আর আমার PC2 যেটা আছে, সরি, আমার PC2 হচ্ছে 254 পাইছে। এখন আমি দেখি আরেকটা রাউটারে এটার মধ্যে আইপি পাইছে কিনা। স্টার্ট করে কনসোল। এখন আমি PC4-এ দেখব। তাহলে শো আইপি, দেখেন কোনো আইপি অ্যাড্রেস নেই। জাস্ট আমি আইপি ডিএসসিপি কমান্ডটা দিলে আইপি অ্যাড্রেস নিয়ে নেব। দোরা প্রসেস, ডিসকভার, অফার, রিকোয়েস্ট, অ্যাকনোলেজমেন্ট। তাহলে দোরা প্রসেসে অলরেডি আইপি চলে আসছে। তাহলে এটা দেখার জন্য শো আইপি 252 রেঞ্জের পাইছে। এখন এটা করার সুবিধা হচ্ছে, আমরা এখন যদি এখান থেকে একটা ফাইল শেয়ার করি, এই জায়গাতেও ফাইলটা শেয়ার করতে পারবো, বা একটা যদি প্রিন্ট করি এই জায়গায় প্রিন্টটা পাবো। যদি এই জায়গায় প্রিন্টার মেশিন থাকে, এখান থেকে প্রিন্ট করলে অলরেডি ঢাকা অফিসে চলে আসবে। কারণ হচ্ছে আমরা একই লেনে আছি। দেখেন আমার ফিজিক্যালি কোনো কেবল নেই। তাহলে এটা হচ্ছে আমরা ইউআইপি টানেলের কাজ। এটা হচ্ছে জিএনএস3 ইউজ করে আমি মাইক্রোটিক রাউটার ইনস্টল করছি। জাস্ট ইনস্টল করে নেবেন। অনেক মেশিন ইনস্টল করা যায়, জাস্ট জিএনএস3-এর মাধ্যমে দুইটা রাউটার নিয়ে কাজ করা যায়, যা ফিজিক্যালি বা অরিজিনাল মাইক্রোটিক রাউটার না হলেও আমরা কাজগুলো করতে পারি।
তো আজকে এ পর্যন্ত, ইনশাল্লাহ আমরা আরও ভালো কাজ শিখবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা একটা সাবস্ক্রাইব করবেন।